ব্যস্ত শহর ঢাকা, ব্যস্ত নগরের মানুষ কর্মের পিছনে ছুটে চলার এই ছবি প্রতিদিনের। গুলিস্তান, কারওয়ান বাজার কিংবা ঢাকার অন্য কোনো ব্যস্ত এলাকা, সবখানের চিত্র একই। কাজের পেছনে ছুটতে গিয়ে মানুষ অনেক সময় ভুলে যায় ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারে হতে পারে বড় দুর্ঘটনা, চলে যেতে পারে খুব প্রিয় জীবনটিও। জীবন বড় নাকি সময় বড়? রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষেরই যে এই প্রশ্নটাই ভাবার সময় নেই। আর যদি ভাবতই তাহলে নিশ্চয়ই রাস্তা পারাপারে এমন অনিয়ম হতো না। কখনো জেনে বুঝে, কখনো না বুঝেই, আবার কখনো অবহেলা করে। একটু ভালোভাবে ভাবলেই কিন্তু আমরা বুঝতে পারি কত বড় ভুল করছি আমরা। তারপরেও কেন এই অবহেলা? এই এক অবহেলার কারণেই যে পরিবারের মধ্যে একটা ধস নেমে আসতে পারে, বদলে যেতে পারে জীবনের সব চিত্র। তারপরেও এসব বন্ধ হচ্ছে না, আমরা এগুলো থেকে সচেতন হচ্ছি না। এগুলোর শেষ হবে কবে? শুধু তো মানুষের অসচেতনতাই নয়, এর জন্য মানুষই আবার দোষ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কেননা পর্যাপ্ত ফুটওভার ব্রিজ আর আন্ডারপাসের অভাব আছে এই শহরে। তাহলে প্রশ্ন হলো, এত অবহেলা কর্তৃপক্ষেরই বা কেন? সাধারণ মানুষের জীবন কি মূল্যবান নয়? একদিকে মানুষের অবহেলা, আরেকদিকে কর্তৃপক্ষের অসচেতনতা। এভাবে জীবন নিয়ে অবহেলা চলছে এই নগরে। দর্শক, আজকের পর্বে আমরা খুঁজব কেন জীবন নিয়ে এত অবহেলা। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। ৮০ বছরের বৃদ্ধ সুরুজ আলী থাকেন রাজধানীর পূর্বাচল এলাকায়। ওভারব্রিজে উঠতে কষ্ট হলেও তিনি চলন্ত রাস্তা দিয়ে পার হতে চান না, তাই ব্যবহার করেন ফুট ওভারব্রিজ। ওভারব্রিজ দিয়ে যে আসলেন, আপনার কষ্ট হইল না উপর দিয়ে আসতে? কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। কষ্ট হইছে তো কষ্ট হইল, তারপরও আপনি ওভারব্রিজ দিয়ে আসেন। এটা কি আপনি নিজে থেকেই করেন নাকি? এটা মানে নিরাপত্তার জন্য আইছি। নিরাপত্তার জন্য ওভারব্রিজ দিয়ে এসেছেন? আচ্ছা, অনেকে তো ওভারব্রিজ দিয়ে যাতায়াত করে না, রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়। আপনি ওভারব্রিজ দিয়ে যাতায়াত কি জরুরি মনে করেন? হ্যাঁ, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় গাড়ি গুড়ির তলে বইরা রাস্তার নিচে। এই ভয়েতে ওভারব্রিজের দরকার। যাইও না, এই রাস্তার অসুবিধা হইলে মারা যাইবা, মানে মহিলা যাইবা গা, গাড়ি গুড়ির তলে বইরা অসুবিধা হইব। তোমরা ওভারব্রিজ পারো। ৮০ বছর বয়স এই চাচা আমাদেরকে বললেন যে সাধারণ যে মানুষগুলো যারা নিচ দিয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে, ফুট ওভারব্রিজ থাকার পরেও কিংবা আন্ডারপাস থাকার পরেও তাদেরকে মানা করছেন যেন নিচ দিয়ে চলাচল না করেন, সেভাবে যেন রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার না করেন, তারা যেন ফুট ওভারব্রিজ ব্যবহার করেন। এই চাচা সে কারণে ফুট ওভারব্রিজ ব্যবহার করেছেন এবং নিরাপত্তার সেই বিষয়টি নিশ্চিত করেছেন। সত্যি নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে ফুট ওভারব্রিজ দিয়ে ব্যবহার করা উচিত, ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াত করা উচিত, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ৫০ ঊর্ধ্ব এই মুরব্বীর নাম মোহাম্মদ। ২ মাস আগে পায়ের অপারেশন হয়েছে, তাই স্ট্যান্ডের সহযোগিতায় চলতে হয় তাকে। তবুও রাস্তা পারাপারে তিনি ফুট ওভারব্রিজই ব্যবহার করেন সবসময়। এই চিত্র দেখলে মনে হতে পারে দেশের মানুষ কত সচেতন, এমনই তো হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আসলেই কি এতটা সচেতন? সে প্রশ্নের উত্তর সময় হলেই বোঝা যাবে। হাতে একটা স্টিক নিয়ে সহযোগিতা নিয়ে আপনার চলাফেরা করতে হয়, এরপরেও আপনি ফুট ওভারব্রিজ। আমার অপারেশন হয়েছে তো, আমার এটা একটা মানে সাপোর্ট। হাঁটতে পারি তো, হাঁটলে একটা রিস্ক হয়ে যায়, ওই জন্য বলছে ডাক্তারে যে আমি তো প্রায় 2 বছর মানে অসুবিধায় ছিলাম, এরপরেও আপনি ফুট ওভারব্রিজ ব্যবহার করেন? ইনশাল্লাহ। মাঝে এমনি সিএনজি দিয়ে আসি বেশিরভাগ, ওই বসুন্ধরায় ওই সামনে গিয়ে নামি। যখন আসেন তখন ফুট ওভারব্রিজই ব্যবহার করেন? ফুট ব্রিজে রাজধানীতে ফুট ওভারব্রিজ রয়েছে প্রায় ৮০টি। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৩২টির মতো আর ঢাকা উত্তরে ৪৭টি। বলাই যায় প্রায় ১.৫ কোটি মানুষের এই নগরীতে ওভারব্রিজ যথেষ্ট নয়, তবে যে কটি আছে তার ব্যবহারই বা কজন করে। নগরের যাত্রা ভোগান্তির একটি বড় কারণ হলো মানুষের অসচেতনতা।
প্রত্যেকটা মোড়েই ফুট ওভারব্রিজ থাকলেও কেউ তা ব্যবহারই করতে চান না। ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হন, হচ্ছে দুর্ঘটনা, মৃত্যুও হচ্ছে অনেকের। ফুট ওভারব্রিজ যে ব্যবহার করলেন না, নিচে দিয়ে চলে আসলেন, ঝট করে আসার এই প্রবণতা কেন? না আসলে আসা তো উচিত ওই দিক দিয়ে, কারণ ওইখানে ওই যে কাজ করতেছে দেখলাম এতে ব্রিজে, এই জন্য মানে উপরে ওই দিক দিয়ে আসলাম। যাতায়াত তো ফ্রি আছে, মানে এভাবেই কি চলবে? আর কি করব, সব চলতেছে এইভাবে। ফুট ওভারব্রিজ না ব্যবহার করে এভাবে যে রাস্তা পারাপার আমি এই পাশে ছিলাম তো, এই পাশ থেকে ওই পাশে ওইদিকে ইয়া ছিল, রাস্তাটা চলতেছিল, এই জন্য আমি ওইদিকে পার হয়ে চলে এসেছি। এটা কি অনিরাপদ না? মানে অবশ্যই নিরাপদ, এটা আমার সচেতন হওয়া উচিত ছিল। সরি। সরকার তো অনেক ধরনের বাধা বিপত্তি দিচ্ছে। আপনার ফুট ওভারে ওঠার জন্য এখানে তারের বেড়া পর্যন্ত দিচ্ছে, তারপর আমাদের স্বভাব চেঞ্জ হয় না। আমাদের এটা ব্লাডের সাথে মিশে গেছে। এখানে জরিমানাও করছে, তারপরও দেখছি যে নিচ দিয়ে আসে। আমরা একটু কষ্ট করে যে উপর দিয়ে আসুম, এটা আমাদের ইয়াতে নেয় না, সেন্সে নেয় না। তো রাস্তায় আসলেন, সিগন্যাল দিলেও একটা কথা ছিল, চলন্ত রাস্তায় এভাবে পার হওয়া এটা ঠিক আছে, এটা না, এটা ঠিক হয়নি। ঠিক হয়নি, এটা তো মৃত্যুও হতে পারতো। কেন এটা? ঠিক আছে, কিন্তু ওই ব্রিজগুলি আপনারা দেখেন যে ব্যবস্থাপনা করা হয়েছে গভর্নমেন্টের, এখান থেকে ওই পারে যেতে হতেছে, ওই পারের জন্য কিন্তু আপনার ওদিক দিয়ে আইসা ঘুরে আবার 3-4টা আপনার রাস্তা ক্রস করা হতেছে। এদিক দিয়ে কিন্তু কোনো ওভারব্রিজ নাই। একটু লক্ষ্য করে দেখেন, এদিক দিয়ে কিন্তু আমাকে কিন্তু রাস্তা ক্রস করতে হচ্ছে। একটা আপনার ওভারব্রিজ, ওটার জন্য ওইটা, কিন্তু এই রাস্তার জন্য কিন্তু কোনো ওভারব্রিজ নেই। ওদিকে থেকে এদিকে আসবো, এদিকে কিন্তু ওভারব্রিজ নাই। তো এই জটিলতা আমাকে তো এভাবে আসতেই হবে। আমাদের যদি ব্যবস্থাপনা ওটার জন্য ওটা করা হয়েছে, ওই পারতে যদি আপনি এবারে আসে দেখেন এদিকে কিন্তু ওভারব্রিজ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা রাস্তা ক্রস করে আসতেই হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিধি অনুযায়ী কোনো পথচারী যদি রাস্তা পারাপারের সময় আইন না মানেন, তাহলে তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ট্রাফিক সার্জেন্ট প্রয়োজনে তাকে গ্রেফতারও করতে পারবেন। কিন্তু ঢাকা শহরের কোনো জায়গাতেই দেখা গেল না কোনো আইনের প্রয়োগ। আসলে পথচারী পারাপারের তো শাস্তি ওদেরকে দিয়ে আমরা আসলে কুলাতে পারবো না, বা একজন পথচারী যদি আমরা ইনস্ট্যান্ট যদি তাকে শাস্তির আওতা নিয়ে আসি বা পানিশমেন্টের আওতা নিয়ে আসি, সে দরিদ্র লোক যারা নিজ দিয়ে পার হচ্ছেন তারা পেমেন্টটা করবে কীভাবে করবে? তো আমরা তাদেরকে এখনও বোঝাই। এই যে আমাদের এখনও দেখবেন আপনি ফ্লাইওভারের গোড়ায় আমার 2জন ফোর্স দাঁড়িয়ে আছে, তারা রাস্তা পারাপার নিজ দিয়ে না করে ফ্লাইওভার উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে। যতটুকু পারছি সম্ভব হচ্ছে করছি। মেট্রো রেলের কাজ শুরু হওয়ার কারণে কারওয়ান বাজারের আন্ডারপাসের বদলে এটি করা হয়, এবং এই ওভারব্রিজ এখন সাধারণ মানুষ যেরকম থাকে তার চেয়ে বেশি থাকে অনেক সময়ই হকাররা। বলা যায় একরকম হকারদের দখলে এই ফুট ওভারব্রিজটি আছে। ময়লা আবর্জনাও এখন সাধারণ মানুষ এদিক দিয়ে যাতায়াত করবে নাকি হকাররা ব্যবসা করবে, এটি প্রশ্ন। এই দোকানটা এখানে যে বসাইছো, কারো অনুমতি নিচ্ছ? না ভাই। অনুমতি নাও নেই, এমনি এমনি বসাইছো? হ্যাঁ ভাই। কি প্রতিদিন বসো এখানে? হ্যাঁ ফুটপাত কি ব্যবসা করার জায়গা? ভাই, কি করবো, গরিব মানুষ, ব্যবসা করার জায়গা না। ঠিক আছে ভাই, গরিব মানুষ, আমরা কি করবো? কতদিন ধরে এই দোকান আপনার? আমার দোকান আজকে বসেছি আমি। আজকে বসাইছেন? আজকে বসেছি। আপনি কি আজকেই প্রথম বসছেন? জি। কই, আমি অনেক দিনের দোকান লাগাইনি, আজকে মাত্র বসলাম। যে কাউকে জানেন, আমরা তো এখানে বসি না সবসময়। বৃষ্টি হইলে এমনি হালকা পাতলা আসি। না না, মানে আমরা আসি না, নতুন করে আমি লাগাইছি দোকান। ফুট ওভার ব্রিজে কেন লাগাইলেন? আমরা আর লাগাবো না ভাই। হকার বা অনেকে শুয়ে থাকে, ময়লা আবর্জনা ফেলে রাখে, এগুলোর কারণে আসলে আমাদের সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থার অনেক বিঘ্ন ঘটে। অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এরা এমনভাবে এমন পরিবেশে বসে থাকে, শুয়ে থাকে, যেটা আসলে পরিবেশ শুধু বিনষ্ট হয়ে নয়, মানুষের রুচিগতভাবে অনেক সময় আমাদের বিব্রতক অবস্থায় পড়তে হয়। এক্ষেত্রে আমি বলবো যে সিটি কর্পোরেশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা নেওয়া উচিত, যাতে মানুষ যে উদ্দেশ্যে এই ফুটওভার ব্রিজগুলো করা হয়েছে সেই সুবিধা ভোগ করতে পারে। আমাদের এখানে যে ফুটওভার ব্রিজগুলো আমরা যে পারাপার হই, এখানে যেমন হকাররা উৎপাত করে, তেমন ভিক্ষুকের উৎপাত অনেক বেশি। এটা একেবারেই বাঞ্ছনীয় না। একটা স্মার্ট সিটি, ঢাকাকে স্মার্ট সিটি করার অনেক পরিকল্পনা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্মার্ট সিটি কোনো কিছুই কোনো সুযোগ
কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। তা আমার মতে অ্যাকচুয়ালি এগুলো না থাকাটা উচিত। গুলিস্তান ব্যবসায়িক কাজ, খেলাধুলা সহ নানা কাজে মানুষের ভিড় লেগেই থাকে, কিন্তু এখানেও উদাসীন মানুষ। কাউকে তোয়াক্কা না করেই ব্যস্ত রাস্তা দিয়ে পার হচ্ছেন বেশিরভাগ মানুষ। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, কিন্তু এখানে এই চলাচলের সুবিধার জন্য আছে একটি আন্ডারপাস। আন্ডারপাসের কী অবস্থা সেটি দেখব এবারে। এই আন্ডারপাসটিতে সাধারণত মানুষ যতটা পারাপার করেন তার চেয়ে অনেক বেশি হয় ব্যবসায়িক কার্যক্রম। কেউ কভার কিনতে আসে, কেউ টাচ ডিসপ্লে কিনতে আসে। এখানে তো সব ধরনের ব্যবসায়ী আছে। এখানে কেউ হেডফোন কিনে, কেউ চার্জার কিনে, কেউ আপনার কভার কিনে, কেউ এই যে ইলেকট্রনিক্স পার্টস আছে এগুলো কিনে। পথচারী যাতায়াত করেন? হ্যাঁ, এগুলো পথচারী যাতায়াত করতেছে না। এখানে বেশিরভাগ মানুষই যাতায়াত করে পথচারী। না, অনেকে মনে করে যেটা আন্ডারপাস, হয়তো কোনো মার্কেট টার্কেট ভিড় হতে পারে। হ্যাঁ, এর জন্য অত চিন্তা ভাবনা করে যেখানে যাবো না আমরা উপর দিয়ে শর্টকাটে চলে যাই, আবার নামতে সময় লাগে অনেক। এখানে ঘুরে দেখা গেছে আবার সেই লং ঘুরে যেতে হয়, সময় বাঁচানোর জন্য চিন্তা করে না এখানে না যে উপর দিয়ে চলে যাই, এই জন্য তার উপর দিয়ে চলে যায়, শর্টকাট চলে যায়। নিচে আমার ঝামেলা মনে করে না যে যাবো, ঝামেলা দরকার নেই। হ্যাঁ, রিক্স অবশ্যই, এটা তো আমাদের সচেতনতা। আসলে আমরা যদি এটা নিজে না বুঝি, কিন্তু নিজে যাওয়া তো আমাদের সেফ। এখন যারা সেফ মনে ভাবে যে না উপরে দিকে গেলে এটা সেফ, তারা উপরে চলে যায়। গুলিস্তানের এই পাতাল সড়কটি যে পরিকল্পনা করে করা হয়েছে তা অনেকটাই বাস্তবায়ন হচ্ছে বলা যায়, কেননা ব্যবসায়িক কার্যক্রম এখানে জমজমাট। কিন্তু এটির কি শুধুই উদ্দেশ্য ছিল ব্যবসায়িক কার্যক্রম, নাকি পথচারীদের পারাপার? কিন্তু কেন ভিড়ছে না পথচারী দিক দিয়ে সেটি জানতে চাই। রাত 10টা বাজলে তো আমি নিজে একটা মেয়ে মানুষ হয়ে নিজে এই ফুটওভার ব্রিজ দিয়ে উঠবো না, কারণ আমার রিস্ক আছে, ভয় আছে। এখানে কিছু ফকির আছে, আবার কিছু বখাটে ছেলেরা আড্ডা দেয়, এই দিক দিয়ে তো যাওয়া সম্ভব না। আবার ছিনতাই হওয়ারও একটা ভয় থাকে। এই জন্যই মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে চলাচল করে। যেহেতু আমরা রাতের বেলা চলাচল করি, তো ফুটওভার ব্রিজ ব্যবহার না করলেও একটা সমস্যা, আবার ব্যবহার করতে গেলে মেয়েদের জন্য সমস্যাই বটে। কীরকম সমস্যায় পড়ার আশঙ্কা করেন আপনারা? প্রথমেই বলবো যে ইভটিজিং, তারপর হচ্ছে যৌন হয়রানি, যেটা মেয়েদের জন্য বড় একটা সমস্যা। এইটাই বেশি আতঙ্কে থাকি আমরা। আর বর্তমান পরিস্থিতিতে এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হয় সবসময়। মাঝে মধ্যে আসা পরে এই ভালো লাগলো না, একটু ব্রিজে আসলাম। পরে উঠলে কি কিছুটা ভালো লাগে না? হ্যাঁ, এখানে একটু ভালো লাগে, একটু বৈশাখ কথাবার্তা বলি। আমরা যখন ফুটওভার ব্রিজটা সেফ মনে করে উঠি, যেটা আমরা রোড ক্রস করতে গেলে যে আমাদের একটা অকারেন্স ঘটবে, কিন্তু যে এখানে আমরা ফুটওভার ব্রিজে উঠি তখন দেখা যায় কি ডবল ক্রসিং হয়। একজন পাবলিক আমাদের সাথে গা ঘাসাঘাসি করে, এমনকি ফুটওভারের আশেপাশে বিভিন্ন ভিক্ষুকরাও বসে থাকে, যার কারণে অনেকটাই অড ফিল হয় আমাদের কাছে। তো এই জিনিসটা যদি একটু সলভ করার চেষ্টা করা হয় তাহলে অনেক ভালো হয়। মানে বাচ্চাকে নিয়ে যেভাবে পার হয়েছেন রাস্তা দিয়ে, এটা তো বড়ই ঝুঁকিপূর্ণ ছিল। আমিই দেখলাম যে কখন লেগে যায়। তারপরে কেন আমরা রাস্তা দিয়ে পার হয়ে ফুটওভার ব্রিজ কি কষ্ট হতো? মানে রাস্তার মাঝখানে ছিলাম, তো জন্য ভয়টা আরও বেশি লাগছে, এই জন্য তাড়াতাড়ি পার হতে চাইছি। অন্য কোনো দিক দিয়ে আসার কোনো উপায় ছিল না আপনার? অন্যভাবে আসার রাস্তা পার হওয়া ছিল, মানে ওই পাশে ব্রিজ ছিল, কিন্তু এটা খেয়াল করি না, আমার নতুন আসছে তো ওই পাশে, এই জন্য। এইভাবে যে পার হলেন, তো সিগন্যালও তো পড়েনি, তাহলে এইভাবে আসতে গেলে তো ঝুঁকিপূর্ণ ছিল অনেক। এরপরে খেয়াল করবো ব্রিজটা, বাচ্চার যদি বড় রকমের ক্ষতি হয়ে যেত। তা তো অবশ্যই, এই জন্য এরপরে এটা লক্ষ্য রাখবো যে ব্রিজ দিয়ে পার হতে চেষ্টা করবো।
দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফুটওভার ব্রিজ সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় হকাররা বসে থাকে বা হচ্ছে ভাসমান মানুষরা থাকে, যার ফলে কিন্তু এটা বিশেষ করে দিনের বেলা যেমন তেমন, কিন্তু রাতের বেলা কিন্তু দেখা যায় মানুষের ব্যবহার করে না, একটা অনিরাপদ একটা অবস্থা থাকে। প্রত্যেকটা ফুটওভার ব্রিজ আমাদেরকে মেনটেনেন্স করে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং সেটা আন্ডারপাসের ক্ষেত্রেও, পাশাপাশি হচ্ছে সিসিটিভি বা মনিটরিং ব্যবস্থা করা এবং এটা যাতে ট্রান্সপারেন্ট হয়, এটা রেলিং যাতে হয়। আমরা দেখা যায় টিন শেডের দিয়ে ফেলি সাইডটা, ওয়ালটা, ফলে দেখা যাচ্ছে না আপনার ফুটওভার ব্রিজকে ভিশনটা ক্লিয়ার হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি আমরা রেলিং সিস্টেম করি ডিজাইনগতভাবে, তাহলে মানুষ একটু স্বস্তি পাবে, কারণ যখন সে দেখবে যে আমাকে দেখা যাচ্ছে তখন কিন্তু মানুষ একটু নিরাপদ বোধ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে শুধু ওভারব্রিজ ব্যবহার না করায় বছরে প্রায় 600 জন নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। এখন প্রশ্ন হলো এসবের সমাধান কোথায়? জনগণের বাড়তি সুবিধার্থে করা হয়েছে চলন্ত সিঁড়ি, কিন্তু তা ব্যবহার করছে শতকরা 10% মানুষ, আর এভাবেই হেঁটে রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়েই। আমরা আগে যে ইউলুপের কথা কোনো চিন্তাই করি নাই, কিন্তু সেই ইউলুপ কিন্তু শুরু হয়েছে এবং আমি বলেছি এই বছরের মধ্যেই আমরা নতুন 10টি ইউলুপ কিন্তু নগরবাসীকে উপহার দেব এবং এই প্রত্যেকটা ইউলুপে আমরা আশা করছি এবং আমি নির্দেশ দিয়েছি 1 জানুয়ারি থেকে আমরা সবগুলো ইউলুপগুলো কিন্তু ওপেন করে দিই পর্যায়ক্রমে। আমরা এই মুহূর্তে উত্তরায় 2টা আর কাওলায় কিন্তু একটা ওপেন করে দিয়েছি এবং বাকিগুলো কিন্তু কাজ হচ্ছে আমাদের। সুতরাং আমরা মনে করি আমাদেরকে ফুটওভার ব্রিজগুলো নিয়ে আমরা চাচ্ছি ফুটওভার ব্রিজগুলোকে কোনো কোম্পানি যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে মেনটেন করে, তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, তারা এগুলোকে মেনটেন করবে, তাহলে কিন্তু দেখতে যদি সুন্দর লাগে, সাফিসিয়েন্ট লাইট থাকে, তাহলে কিন্তু সবাই কিন্তু চলতে পারবে। এবং আমাকে মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট ইয়ারে আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে ঢাকা শহরের যে ফুট ওভারব্রিজ যেগুলো আছে এগুলোকে যেন আমরা চলন্ত সিঁড়ি যেন পর্যায়ক্রমে করে নিয়ে আসি। এই জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা এই 15টা ফুট ওভারব্রিজকে আমরা চলন্ত সিঁড়ি, যেখানে বেশি মানুষের চাপ তবু যেন মানুষরা যেন ওই চলন্ত সিঁড়ি দিয়ে যেন স্কেলেটর যেন আমরা লাগিয়ে দেওয়ার প্ল্যান করেছি। যারা বৃদ্ধ, যারা উঠতে পারবে না বা যারা প্রেগনেন্ট মহিলা যারা চান, তাদের জন্য কিন্তু যখন আপনি চলন্ত সিঁড়ি দিবেন ওইটাই কিন্তু আপনি কিন্তু উপরের দিকে নিয়ে যাবে। কিন্তু তাদের জন্যই কিন্তু এই ফোকাসটা করা হচ্ছে যে আমাদেরকে চলন্ত স্কেলেটর বা চলন্ত সিঁড়ি। এবার ধরে নেওয়া যাক পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাস্তা পারাপার হতে গিয়ে একটি দুর্ঘটনার শিকার হয়েছেন, কোনো মতো প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তিনি আর আগের মতো করে হাঁটতে পারেন না কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে পঙ্গুত্ব বরণ করলেন, এই রাস্তা পারাপারের যে দ্রুত করতে চাচ্ছেন, এটি কার জন্য করতে চেয়েছেন? নিশ্চয়ই আপনারা বলবেন এটি তার পরিবারের সদস্যের জন্য কিংবা তার পরিবারের ভালো থাকার জন্য। তাহলে যে পরিবারের ভালো থাকার জন্য তিনি এত ঝুঁকি নিলেন, তার দুর্ঘটনার পর এই পরিবারের অবস্থাটা কি হবে? সেই প্রশ্ন কি আমরা ভাবি? যদি ভাবতাম তাহলে নিশ্চয়ই আমরা আরও সচেতন হতাম, আরও সচেতন হয়ে চলতাম। প্রিয় দর্শক, খবরের ভেতরের খবর খোঁজার চেষ্টা করেছি আমরা, জানার চেষ্টা করেছি সমস্যার সমাধান কোথায়। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তির কথা আমাদের জানান, আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায়, তুলে ধরব জনভোগান্তির কথা। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়, ফোন 017-1515-1776। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।